আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘিরে 2024 সালের 31শে জুলাই উত্তাল হয়ে ওঠে সিলেট সহ সারা দেশ। এই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মার্চ ফর জাস্টিস নামে কর্মসূচি পালন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি, সারা দেশে শিক্ষার্থী হত্যা ও গণগ্রেফতারের শিকার শিক্ষার্থীদের মুক্তিসহ 9 দফা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। এর অংশ হিসেবে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। বিভিন্ন জায়গায় লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। কোথাও কোথাও শিক্ষার্থীদের আটক করা হয়। এদিন সিলেটে আন্দোলনকারী শিক্ষার্থীদের পদযাত্রায় টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে পুলিশ। মিছিলের আগে শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটে জমায়েত হয়ে ঘণ্টাব্যাপী অবস্থান করেন। এরপর আন্দোলনকারীরা পদযাত্রা নিয়ে সিলেট শহরের উদ্দেশ্যে রওনা দেন। মিছিলটি নগরের শহীদ বাজার এলাকায় আসার পর পুলিশ তাদের আটকে দেয়। এ সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে মিছিলকারীরা বাধা উপেক্ষা করে অগ্রসর হতে থাকলে পুলিশ টিয়ার সেল বা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত 30 থেকে 35 জন শিক্ষার্থী আহত হন। এদিকে 1 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে বাধা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবার কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কয়েকটি স্থানে বেশ কিছু শিক্ষার্থীকে আটক করা হয়। এদিকে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে এসব কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কর্মসূচিতে শিক্ষার্থীর পাশাপাশি কোথাও কোথাও শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচির মধ্যে ছিল নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতের স্মৃতিচারণ, নিহত ও আহতদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণ এবং আন্দোলন ঘিরে নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন বা গ্রাফিতি, দেয়াল লিখন ও ফেস্টুন। এদিকে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ায় শহীদ, আহত, পঙ্গু ও গ্রেফতার সবার স্মরণে 2 আগস্ট দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস। সে সঙ্গে আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এই দিবস বা সপ্তাহ পালনের উদ্দেশ্য হচ্ছে শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর কৃষ্টি পুনরুদ্ধার। ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্ট ফিডিং অ্যাকশনের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় 1992 সাল থেকে প্রতি বছর 1 থেকে 7 আগস্ট পর্যন্ত পালিত হয় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এই দিবস ও সপ্তাহ পালনকালে শিশুদের মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য নানা কর্মসূচি আয়োজন করা হয়। এদিকে দিবসটি পালিত ও সপ্তাহের উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি আশপাশ সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এ সময় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে মা সমাবেশ, আলোচনা সভা, সেমিনার সহ প্রামাণ্য চিত্র প্রদর্শন। পরে সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সভাপতিত্বে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, নবদম্পতি, গর্ভবতী ও নবজাতক শিশুর মা, জনপ্রতিনিধি সহ 218 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজন করে। পবিত্র ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা উপলক্ষে সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র প্রকৃতিকন্যা জাফলংয়ে পর্যটকদের সেবায় দায়িত্ব পালন করার স্বেচ্ছাসেবকদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেছে উপজেলা প্রশাসন। আজ বেলা 11টায় উপজেলা পরিষদের হলরুমে গোয়েনঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির যৌথ আয়োজনে স্বেচ্ছাসেবকদের মাঝে এই সম্মাননা ও সনদ বিতরণ করা হয়।
হবিগঞ্জে শাহজিবাজার তাপ বিদ্যুৎ কেন্দ্রের সুইচিং উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফলে গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল 11টা পর্যন্ত পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। গতকাল সন্ধ্যা 7:30টার দিকে হঠাৎ বিকট শব্দের পর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে, পরে যা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় পুরো এলাকায় সৃষ্টি হয় আতঙ্ক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর পরপরই ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ মেরামতে কাজ শুরু করে বিদ্যুৎ বিভাগের কর্মীরা। মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন সূত্র জানায়, টানা বৃষ্টির মধ্যে বৈদ্যুতিক গোলযোগের কারণে বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 2টি ট্রান্সফরমার পুড়ে গিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। এদিকে শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎহীন হয়ে পড়েন জেলার অন্তত 5 লাখের অধিক মানুষ। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন হেলাপুর কমিউনিটি ক্লিনিক নির্মাণ প্রকল্পের কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। প্রকল্পের আওতায় 2 তলা বিশিষ্ট একতলা ভবন, 787 মিটার বাউন্ডারি দেওয়াল ও একটি গেট সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত ছিল। প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় এলাকার 10 সহস্রাধিক মা ও শিশু, কিশোর কিশোরী সহ সকল বয়সী নারী পুরুষ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ক্লিনিকটির কার্যক্রম শুরু করতে ইতিমধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম প্রেরণ করা হয়েছে। আগামী 15 আগস্ট থেকে বিনামূল্যে স্বাভাবিক প্রসব, মাতৃত্বকালীন শারীরিক পরীক্ষা নিরীক্ষা ও ঔষধ সহ 17টি রোগের প্রাথমিক চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হবে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 20 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 38। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।